এখন আমরা সামনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ দেখতে চাই, ঠিক কিনা জোরে কও? রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রব ছাড়া কারো সামনে মাথা নত করবে না, আমি রব ছাড়া কারো ইবাদত করবে না। পাশাপাশি তোমরা তোমাদের মা এবং বাবার সাথে ভালো আচরণ করবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিক্ষা দেয়, দুনিয়ার সন্তানেরা তোমরা তোমাদের মা এবং বাবার সাথে কখনো দুর্ব্যবহার করো না। তোমাদের জীবদ্দশায় যদি মা এবং বাবা দুজনে বার্ধক্য উপনীত হয়ে যায়, অথবা মা এবং বাবা দুজনের একজনের যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, তাদের সামনে কখনো উপ শব্দটা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের আয়াতের মধ্যে থেকে বলেন, যার কারণে মাদ্রাসায় শিক্ষা দেওয়ার পরে, মাদ্রাসায় শিক্ষিত হওয়ার পরে কোনো আলেম, কোনো ওলামায়ে কেরাম তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে না, ঠিক কিনা জোরে কর? এই কারণে মাদ্রাসায় আপন সন্তান, নিজের ছেলে নিজের মেয়েকে মাদ্রাসার মধ্যে দিবেন তো ইনশাআল্লাহ। যদি সন্তান থাকে মাদ্রাসায় দিবেন, সন্তান না থাকলে দাওয়াতের কাজ করবেন। আপনার দাওয়াতের মাধ্যমে যদি একটা সন্তান মাদ্রাসামুখী হয়, মাদ্রাসায় যদি পড়ালেখা করে, আপনার আমার নাজাতের ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিতে পারে, ঠিক কিনা জোরে কর? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, তামাম পৃথিবীর মানুষ, যত প্রকার মানুষ আছে, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু যারা ঈমান আনয়ন করছে, এক নম্বর বৈশিষ্ট্য হলো যারা ঈমান আনয়ন করছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। নাম্বার ওয়ান, এক নম্বর গুণ হলো ঈমানের গুণ। ঈমানের গুণ এমন একটা জিনিস, আল্লাহর পয়গম্বর বলে, যদি কোন আল্লাহর বান্দা এবং বান্দি মান ক্বালা আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আল্লাহর পয়গম্বর বলে দাখালাল জান্নাহ, মরতে দেরি আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারে, আমার বন্ধুগণ, তাহলে এক নাম্বার গুণ হলো ঈমানের গুণ। কিসের গুণ বাবা? ঈমানের গুণ। আর এই ঈমান শিক্ষা দেওয়া হয় স্কুলে, কথা কয় না, কথা কয় না, কলেজে, ভার্সিটিতে না, 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 বরঞ্চ এমন বিগত সময় দেখা গেছে এই কলেজ ইউনিভার্সিটিতে ইসলামী শিক্ষা বাদ দেওয়ার জন্য পাইতারা করেছিল, ঠিক কিনা জোরে কও? এজন্য আমরা এই জামিয়া আরাবিয়া দারুল উলুম মাহমুদ মাদ্রাসার পক্ষ থেকে আজকে মানুষ সরকার বাহাদুর যারা রয়েছেন, এদেরকে আমরা এই দায়িত্বহীন কণ্ঠে জানাইতে চাই, স্কুল কলেজ ভার্সিটির মধ্যে যদি বাধ্যতামূলক ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা হয়, আল্লাহর কসম কখনো কলেজ থেকে আর তসলিমা নাসরিনের মতো নাস্তিক বেঈমান বের হবে না, ঠিক কিনা জোরে কও? আলেম ওলামা বিদ্বেষী কখনো সংসদ ভবনে আর যাইতে পারবে না, ঠিক কিনা জোরে কও? ইতিপূর্বে আমরা তো বহু দেখছি, দেশ স্বাধীন হওয়ার পর থেকে কেউ বাপের নিয়ে ব্যস্ত, কেউ স্বামীর নিয়ে ব্যস্ত, সবার অবস্থা দেখতে দেখতে শেষ। এখন আমরা সামনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ দেখতে চাই, ঠিক কিনা জোরে কও?